ঢাকার বাইরের শ্রদ্ধা নিবেদনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঠিক তেমনই আমরা এবারে যেতে চাই বগুড়ায়। সেখানে রয়েছেন রাজীব। সেলিম, বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে। শুরুতেই বগুড়াতে দিনটি কিভাবে পালন করা হচ্ছে জানান আমাদের। আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। বগুড়াতে সারা দেশের মতো একইভাবে দিনব্যাপী নানা আয়োজন মধ্য দিয়ে আসলে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। তারই শুরুটা হয়েছে একেবারে সূর্যোদয়ের সাথে সাথে, এবং সূর্যোদয়ের সাথে সাথে এখানে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন, এবং তারপর থেকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবেও এখানে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এবং ঠিক 8টার পরপরই বগুড়ার যে স্টেডিয়াম রয়েছে শহীদ চান্দু স্টেডিয়াম, সেখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এবং তারপর এই আজকে বগুড়াতে প্রথমবারের মতো বিমান বাহিনীর 3টি বিমান আকাশে মহড়া করবে। স্টেডিয়ামের যে আকাশ, সেই আকাশে আসলে মহড়া করবেন। এটি দেখার জন্য আসলে সাধারণ মানুষ খুব উৎসাহ নিয়ে স্টেডিয়ামের আশেপাশে ভিড় করছে। আর এর মধ্যে আমরা যেটি দেখেছি যে সকাল সূর্যোদয়ের সাথে সাথে যে পুষ্পস্তবক অর্পণ করতে শুরু করেছেন সাধারণ মানুষ, এখানে সকালে ঠিক যে পরিমাণ ভিড় লক্ষ্য করেছি, এখন পর্যন্ত ঠিক সেই পরিমাণ ভিড় এখানে রয়েছে। আরও অনেক সময় লাগবে এখানে ফুল দেয়া শেষ হতে, এবং তারপরে স্টেডিয়ামের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি অনুষ্ঠিত হবে। এবং বিভিন্ন স্কুল কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন রকম আয়োজন হাতে নিয়েছে। এখানে যারা এসেছেন তারা অনেকেই শিশুদেরকে সাথে নিয়ে এসেছেন। শীতের সকালে প্রচণ্ড ঠান্ডা থাকলেও অনেকেই শিশুদেরকে সাথে নিয়ে এসেছেন, এবং যারা পরিবারের যারা বড় সদস্য রয়েছেন তারা বলছেন যে শিশুদের মধ্যে আসলে যে মুক্তিযুদ্ধের গল্প, ইতিহাস, সেটি আসলে তাদেরকে জানানো দরকার, এবং সেই চেতনায় তাদেরকে উজ্জীবিত করা প্রয়োজন। সে কারণে তারা শিশুদেরকে নিয়ে এসেছেন। এবং এখানে যারা মুক্তিযোদ্ধা এসেছিলেন আমরা তাদের সাথেও কথা বলেছি। মুক্তিযোদ্ধারা বলছেন যে এখানে এই বিষয়গুলো, মুক্তিযুদ্ধের বিষয়গুলো, মুক্তিযুদ্ধের গল্পগুলো, ইতিহাসগুলো যেন সঠিকভাবে এই প্রজন্মের যারা রয়েছেন তাদের মধ্যে আসলে ছড়িয়ে পড়ে, সেই ব্যবস্থা রাষ্ট্রেরই করা উচিত, এবং তাদেরকে যেন ভুলে না যায় পরবর্তী প্রজন্ম, সেই কথা তারা জানিয়েছেন। সেই সাথে মুক্তিযোদ্ধারা যাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে বগুড়ার যে শহীদ যারা রয়েছেন তাদের যে শেষ চিহ্ন রয়েছে, স্মৃতিচিহ্ন রয়েছে, সেগুলো যে অবহেলায় রয়েছে সেগুলো যেন সংস্কার করা হয়, সংরক্ষিত রাখা হয়। যেমন তারা জানিয়েছেন যে বগুড়ার যে প্রথম শহীদ তোতামিয়া, সেই তোতামিয়ার কবর একটি কোম্পানির আসলে দখলেই বলা চলে। সে কারণে তারা ক্ষোভ জানিয়েছেন যে আসলে বগুড়ার প্রথম শহীদের কবর আসলে সংরক্ষিত করা প্রয়োজন। এছাড়া যে গণকবরগুলো রয়েছে তার মধ্যে একটি গণকবরে এখনও এই বিজয় দিবসেও হয়তো সেখানে খেলা হচ্ছে। প্রতিদিন সেই গণকবরের উপরে খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা সহ বিভিন্ন রকম খেলাধুলা করে স্থানীয় যারা রয়েছেন শিশুরা। তাদের আসলে মুক্তিযোদ্ধারা আসলে সেই বিষয়টি যখন দেখেন তাদের খারাপ লাগে, সেই কারণেই তারা আমাদেরকে সেটি জানিয়েছেন যে এই জিনিসগুলো যেন সংরক্ষণ করা হয়। কিন্তু আমরা এখানে দেখেছি যে মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো শিক্ষার্থীদের, ছোট ছেলে মেয়েদের বিষয়ে তাদেরকে জানানোর বিষয়গুলো যতটা যেভাবে জানানো হয়, আসলে মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্নগুলো সেগুলো আসলে সংরক্ষণের জন্য জেলা প্রশাসনের সেরকম আমরা কোনো উদ্যোগ দেখিনি। আসলে এই জিনিসগুলো নিয়েই মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা দেখেছি সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। তারপর বিভিন্ন দলের নেতাকর্মীরা এসেছেন, তাদের নিজস্ব স্লোগানে মুখরিত করেছেন এই প্রাঙ্গণ, এবং তারপর তারা ফুল দিয়েছেন। আমরা একটু আগে দেখেছি বগুড়া জেলা বিএনপির একটি মিছিল এসে এখানে ফুল দিয়ে তারা আবার এখান থেকে স্টেডিয়ামের দিকে গেছেন। এবং আমি একটু জানিয়ে রাখি, আজকে ঠিক 12টায় যে বিমান মহড়া হবে সেই মহড়ার বিষয়টি আসলে এখানে সবাই বিষয়টি নিয়ে কথা বলছিলেন। তারা বলছিলেন যে বগুড়াতে এরকম একটি আয়োজন, বিমান বাহিনীর একটি আয়োজন, এটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে 12টা 4 মিনিট থেকে 12টা 17 মিনিট পর্যন্ত ঠিক এই 13 মিনিট বিমান বাহিনীর 3টি বিমান বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের আকাশে মহড়া করবেন, এবং সেই জিনিসটি, সেই মহড়াটি দেখার উদ্দেশ্যে আসলে এখান থেকে এরই মধ্যে
স্টেডিয়ামের দিকে রওনা হয়েছেন, যাদের ফুল দেওয়া শেষ হচ্ছে এখানে তারা স্টেডিয়ামের দিকে রওনা হচ্ছেন। আমরা দেখেছি বিজয়ের নানা রকম চিহ্ন আসলে শিশুদের সাথে নিয়ে এসেছেন এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দ পুস্তকম গ্রহণ করবেন, এরপরে গ্রহণ করবেন। ঠিক একইভাবে বগুড়ায় যেভাবে এই মুক্তিযুদ্ধের বিজয়ের যে উদযাপন চলছে, সারা দেশে যে উদযাপন চলছে বগুড়াতে সেরকম ভাবে চলছে। এখন